সামনেই কিন্তু নতুন একটি বছর চলে এসেছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নতুন বছরে পদার্পণ করে যাব এবং আমরা সকলেই চাই নতুন বছর আমাদের খুব ভালো কাটুক, ভালোভাবে কাটুক। আমরা সকলেই সুস্থ থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই। তাই নতুন বছরে কি করলে আমরা নতুন বছরকে ভালোভাবে কাটাতে পারবো, আজকে সেই নিয়ে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি সঙ্ঘমিত্রা সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্ঘমিত্রা। আজকে আমি আলোচনা করব যে কিভাবে বা কোন কোন রিচুয়াল যদি আমরা পালন করি তাহলে আমাদের নতুন বছরটি ভালোভাবে কাটে। প্রথমেই বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠেই বাড়ির গুরুজনদের এবং বাবা মাকে প্রণাম করুন। তাহলে যেমন বছরের প্রথম দিনটি খুব ভালো কাটবে, তার সাথে সাথে গোটা বছরই কিন্তু আপনাদের ভালো যাবে। গুরুজনদের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাহলে সারা বছর আমাদের ভালো কাটে। আর বাবা মা আমাদের সর্বশ্রেষ্ঠ গুরু, তাই ভগবানের সাথে সাথে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিন শুরু করুন। আর বছরের প্রথম দিনে আপনারা পুজো দিতে যেতে পারেন মন্দিরে। আপনারা যারা যে ধর্মের তারা সেই ধর্মের উপাসনাস্থলে গিয়ে পুজো দিয়ে বছরের প্রথম দিনটি শুরু করতে পারেন। আর যদি মন্দিরে যাওয়ার সময় না হয় তাহলে বাড়িতেই আপনার যে ঠাকুরঘর আছে সেখানে পুজো দিয়ে বছরের প্রথম দিনটি শুরু করতে পারেন এবং ভগবানকে যে প্রসাদ দেবেন সেই প্রসাদ আপনারা সবাই সেদিন পরিবারের সব সদস্যরাই গ্রহণ করবেন। এবার একটা কথায় আসি যে যারা ভগবানে বিশ্বাসী নয় তারা কি করবেন। যারা ভগবানে বিশ্বাসী নয় তারা ঘুম থেকে উঠে বাবা মাকে এবং গুরুজনকে প্রণাম করার সাথে সাথে আপনারা সেদিন মর্নিং ওয়াকে যেতে পারেন, যোগা করতে পারেন, মেডিটেশনের মাধ্যমে বছরের প্রথম দিনটি শুরু করতে পারেন এবং এটাকে সারা বছর নিজের জীবনের একটা রুটিন তৈরি করে নেবেন। এর ফলে কিন্তু আপনাদের জীবনটা অনেক বেটার হবে। এটা যেমন হেলথের দিক থেকে খুব আপনাদের অনেক হেল্প করবে, তেমনি মেন্টালিও কিন্তু আপনাদের ভালো রাখবে। আপনারা সফট মিউজিক শুনতে পারেন, আর যারা ভগবানে বিশ্বাসী তারা আপনারা ভগবানের গান চালাতে পারেন। নেক্সট কি করবেন, এদিনকে যদি বাড়িতে আপনাদের গাছপালা থাকে তাহলে অবশ্যই গাছে জল দিন, ওয়াটারিং করুন। এছাড়া আপনারা গাছ কিনতে পারেন। কটা গাছ কিনবেন, কি কিনবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা গাছ কিনে আনতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে কোনো কাঁটা গাছ এদিন কিনবেন না, মানে কাঁটা রয়েছে এরকম কোনো গাছ কিনবেন না। অনেক ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, মানে যাদের বড় জায়গা রয়েছে তারা আউটডোর প্ল্যান্ট বড় বড় গাছ লাগাতে পারেন বা ফুলের গাছ লাগাতে পারেন। এছাড়াও কোথাও গাছ ডোনেট করতে পারেন। আজকাল তো এমনিতেই আমাদের চারপাশে সবুজ খুব কমে গেছে, সবুজ চোখে পড়েই না, সেজন্য গাছ ডোনেট করাও কিন্তু একটি ভালো কাজ। তাই এটা করেও কিন্তু বছরের প্রথম দিনটা শুরু করতে পারেন। এর সাথে সাথে কিন্তু আমরা প্রকৃতির সাথেও কিন্তু একাত্ম হব এবং আমাদের সারা বছর ভালো কাটবে, কারণ প্রকৃতি আমাদের পরম বন্ধু। এছাড়া যেহেতু এই সময়টা জানুয়ারি মাসটা শীতকাল, তাই এই সময় আপনারা শীতবস্ত্র মানুষদেরকে যাদের দরকার আছে তাদেরকে দিতে পারেন। তাতে কিন্তু খুব ভালো হবে, উপকার হবে। যেমন ভগবান আপনার উপরে সদা মঙ্গলময় এবং সদা আশীর্বাদ দিচ্ছেন, তা আপনার মাধ্যমেও কিন্তু অন্যদের যাতে উপকার হয় সেই বিষয়েও কিন্তু উনি দেখছেন সেটা। তা সেটা আপনার মাধ্যমেও হবে। এতে কিন্তু আপনার মাধ্যমে অনেক মানুষেরই উপকার হবে। বছরের প্রথম দিন যদি নাও পারেন তাহলে সারাটা মাস ধরেই আপনি এই কাজগুলো করতে পারেন। এই গাছ কেনা, শীতবস্ত্র দান করা, এগুলো কিন্তু করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব নয়, সময়ের অভাব বা অন্য কোনো কারণে করতে পারবেন না, তারা কিন্তু মন খারাপ করবেন না। তারা কিন্তু ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করবেন, সকলের মঙ্গল কামনা করবেন। সকলের জন্য মঙ্গল কামনা করার মধ্যে যে ক্ষমতা আছে সেটি কিন্তু কোনো অংশেই কম নয়। তাই পজিটিভ ভাইবস পাঠানোও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আর যারা ভাবছেন যে আমরা কোনো চ্যারিটিতে ডোনেট করে দেব বা কোনো চ্যারিটেবল এতে ডোনেশন দিয়ে আমরা এই কাজটা করব, তারা সেইভাবেও করতে পারেন। তবে যাতে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে, সেই দিকটা আপনারা নজরে রাখবেন। এই কিছু কিছু সিম্পল টেকনিক যদি আপনারা জীবনে অ্যাপ্লাই করে আপনাদের
প্রথম দিন বছরের এবং গোটা বছরটা ভালো কাটাতে পারেন এবং ভালো যায়, তাহলে এই টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু এই টেকনিকগুলো কাজে দেবে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই সকলকে। হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে দেখা হবে।